जय निताय गौर हरिबल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। गुरुचरणे दंडवत प्रणाम, गोविंद चरणे दंडवत प्रणाम, सर्वसाधु गुरु वैष्णव चरणे दंडवत प्रणाम জানিয়ে শ্রাবণ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পবিত্র একাদশী মাহাত্ম্য কথা আজকে শ্রবণ করব। এই মাহাত্ম্য কথা শ্রবণ করলে কি হয়, আজকে শুভ একাদশীর দিনে সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ হোক গোবিন্দের কাছেই কামনা করে আজকে পবিত্র একাদশীর মাহাত্ম্য কথা একটু কীর্তন করি। পুরাণ ও ভবিষ্যৎতরে ব্রত কথা, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে গাথা। ভবিষ্যৎ পুরাণের এই ব্রত কথা যুধিষ্ঠির আর শ্রীকৃষ্ণের মধ্যে কথাবার্তা হচ্ছিল। যুধিষ্ঠির কহিলেন, হে মধুসূদন, শ্রাবণের শুক্লে যেই একাদশী হন, কিবা নাম কিবা মাহাত্ম্য বাসনা শুনিতে, অতএব হে মাধব কহ বিস্তারিতে। গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী, কিবা নাম তার, কিবা মাহাত্ম্য শুনিতে বাসনা হয় প্রভু। অতএব হে মাধব কহ বিস্তারি। উত্তরে শ্রীকৃষ্ণ কহে, শোনো হে রাজন, এই ব্রত করে সর্বপাতক হরণ। এটাই গৌর হরিবল। হে রাজন যুধিষ্ঠির, শ্রবণ কর, এই ব্রত সর্বপাপ হরণ করে। দাপুরের প্রারম্ভেতে পুরী মোহাম্মতি মহিজিৎ নামেতে ছিলেন নরপতি। দাপুরের প্রথম দিকে এই মহিজিৎ নামে একজন রাজা ছিলেন, পুণ্যবান কিন্তু অপুত্রকেরও কারণ, অন্তরেতে সুখ লাভ না করে কখন। অতি পুণ্যবান ছিলেন, কিন্তু এই অপুত্র থাকার জন্যে তার অন্তরের সুখ কোনোদিন নেই। একদিন নরপতি ডাকি প্রজাগণে, কাহেন উদ্বিগ্ন হয়ে বিনীত বচনে। একদিন প্রজাগণকে ডেকে রাজা বলছেন, উদ্বিগ্ন হয়ে মন খারাপ করে বলছেন, জ্ঞাত অনুসারে কখনো নাহি করি পাপ, কেন অপুত্র হয়ে সদা পাই তা। প্রজাগণের কাছে জিজ্ঞেস করছেন যে আমি কোনোদিন এই জ্ঞানতায় জ্ঞান হয়ে কখনো আমি পাপ করিনি, কিন্তু আমি কেন অপুত্র হয়ে আছি বুঝতে পারছি না। জ্ঞান বসে নাহি করি কোনো অনাচার, অন্যায় না পূর্ণ করি অর্থেরও ভাণ্ডার। জ্ঞান বসে কোনোদিন আমি অনাচারও করিনি, অন্যায়ভাবে কোনো অর্থ ভাণ্ডার পূরণও করিনি। পুত্রবধ করিতেছি প্রজার পালন, শত্রুকে আদর করি হইলে সজ্জন। সমস্ত প্রজাদের আমি পুত্রের মতো লালন পালন করি, শত্রুদেরও যদি নিজের আত্মীয় হয় তাহলে আমি আদর করি। তথাপিও মম গৃহে না জন্মে সন্তান, ইহার কারণ সবে করুণ সন্ধান। তাই প্রজাদের বলছে যে এর কারণ কি, তোমরা একটু সন্ধান করে আমাকে বলো। নৃপতির বচনে দুঃখার্ধ প্রজাগণ, লোমশ মুনির স্থানে করিয়া আগমন। এই রাজার দুঃখের হেতু তখন লোমশ মুনির কাছে গমন করলেন সকলে মিলে। কি কারণে সবে এলে কানন ভিতর, প্রজাগণ কহে মহিজিৎ নরপতি।
পরম পুণ্যাত্মা কিন্তু নাপান সন্ততি। দণ্ডবত প্রণমিলে পাহি মুনিবর। সবাই তখন দণ্ডবত প্রণাম করে মুনিবরের কাছে প্রার্থনা করছে যে প্রণমিলে কহে, আচ্ছা, দণ্ডবত প্রণাম যখন করলেন সকলেই, তখন মুনিবর বলছে যে তোমরা কেন এলে এই বন জঙ্গলের মধ্যে? তখন প্রজাগণ বলছে যে আমরা এই রাজা আমাদের পুণ্যবান, কিন্তু তার কোনো সন্তান সন্ততি লাভ করছে না কেন, এটা জানার জন্য এলাম। কৃপা করি সে সন্ধান করুণ নির্ণয়। ত্রিকালজ্ঞ মহামুনি লোমশ তখন নৃপতির পূর্বজন্ম কথা করেন দর্শন। রাজার সন্তান কিভাবে হবে সেই সন্ধান করুন আর দয়া করে বলুন। তখন এই লোমশ মুনি, ত্রিকালদর্শী মহামুনি লোমশ, তিনি নৃপতির পূর্ব জন্মের কথা দর্শন করলেন। নৃপতির জন্ম ছিল বৈশ্যের কুলেতে, গ্রামে ও নগরে ভ্রমে বাণিজ্য করিতে। তো পূর্বে জন্মে এই রাজা মহিজিতের জন্ম হয়েছিল এক বৈশ্য হিসেবে, ব্যবসায়িক হিসেবে। তিনি গ্রামে গ্রামে নগরে নগরে ভ্রমণ করতেন, বাণিজ্য করে বেড়াতেন। গ্রীষ্মকালে একদিন গ্রাম মধ্য দিয়া হইলেন তৃষ্ণার্ত বড় পার্শ্বরা বহিয়া। তো এই ব্যবসার জিনিসপত্র বহন করতে করতে একদিন প্রচণ্ড তৃষ্ণা পেয়ে সে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন গ্রীষ্মকালের সময়। কি করলেন, নিকট এতে জলাশয়ে দেখিয়া তখন জল পান করিবারে করিল গমন। তখন সামনেই একটা জলাশয় দর্শন করে জল পান করতে গেলেন। হেনকালে এক গাভী বাছুর লইয়া জল পানে ছিল তৃষ্ণার্ত হইয়া। সেই সময় একটি গাভী বাছুর লইয়ে সেখানে জল পান করার জন্য এসেছিলেন। দেখিয়া বৈশ্য উভয়কে করে বিতাড়িত, আপনার পিপাসা করিল বিদরিত। সেই গাই এবং বাছুর যে জল পান করার জন্য আসছিল, তাদেরকে সেখান থেকে দূরে বিতাড়িত করে দিয়ে তিনি তার পিপাসা বিদূরিত করেছিলেন। জল পানে বিঘ্ন উৎপাদনেরও কারণ, এ জন্মে সন্তানহীন হইল রাজন। তো সেই জন্মে এই জল পান করতে না দেওয়ার কারণে তিনি আজকে এই জন্মে সন্তানহীন হয়ে আছেন। তাই আমাদের সমস্ত কর্মের সমস্ত অপরাধ কিন্তু এই জন্মেই হয়ে থাকে সেটা নয়। আমাদের কিছু পূর্বজন্মের সুকৃতি অপরাধ থাকে, যেগুলোর জন্য আমরা এই সংসারে দুঃখ কষ্ট, সন্তানহীন, নানাভাবে আমরা কষ্ট পেয়ে থাকি। অর্থ কষ্ট, সন্তান কষ্ট, সংসারের দুঃখ, এইসব আমরা পেয়ে থাকি। তাই রাজাও ঠিক সেভাবে সন্তানহীনের কষ্ট সহ্য করছেন। সাধনও করেছে কিন্তু বহু পুণ্য কাজ, সে কারণে এ জন্মে হলেন মহারাজ। তো রাজা হয়েছেন, অনেক সাধনা করেছেন, পুণ্য কাজ করেছেন, যার জন্যে তিনি এই জন্মে রাজা হয়েছেন। নৃপতির পাপ কর্ম কহিয়া বিদিত, তাহা মোচনের জন্য হইয়া চিন্তিত। নৃপতি রাজা যখন এই পাপ কর্ম জানতে পারলেন, তখন মোচনের চিন্তা ভাবনা তার অন্তরে জাগতে শুরু করলো। কি করে এই পাপ মোচন করা সম্ভব হয়? মুনিপতি প্রজাগণ কহে পুনরায়, এই পাপ মোচনে কোনো দিবে না উপায়। তখন মুনির কাছে প্রজাগণ বলছে যে এই পাপ মোচন করার কি কোনো উপায় নেই প্রভু? তখন প্রসন্ন হইয়া তবে কহিলেন ঋষি, শ্রাবণের কৃষ্ণপক্ষে যেই একাদশী, পবিত্র নামে তো হয় বিখ্যাত জগতে, পুত্র লাভ হবে বিধিমত পালনেতে।
তো শ্রাবণের এই কৃষ্ণপক্ষের যে একাদশী পুত্রদানবী, সেই একাদশী যদি বিধি মতো পালন করতে পারে রাজামশাই, তাহলে নিশ্চয়ই তার পুত্র লাভ হবে। শ্রদ্ধাভরে সবে করি এই ব্রত পালন, সেই পুণ্য ফল নিপে করহ অর্পণ। আরো বললেন যে সবাই মিলে তোমরা প্রজাগণ এই পবিত্র একাদশী পালন করো এবং পুণ্য ফল রাজামশাইকে অর্পণ করো, তাহলে নিশ্চয়ই রাজামশাইয়ের সন্তান হবে। এত কহি মুনির বর সর্ব প্রজাপতি, কহিলেন ব্রতের বিধান যথারীতি। এত কিছু বলে তখন মুনিগণ তাকে বিধান মতো ব্রত বিধান যত ছিল বলে দিলেন। প্রজাগণ তুষ্ট হয়ে ঋষির বচনে উদ্যোগী হলেন সবে সে ব্রত পালনে। প্রজাগণ তখন ঋষির বচনে তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে মনের আনন্দে সেই পবিত্র একাদশী ব্রত পালন করতে উদ্যত হলেন। সেই ব্রত ফল নিপে করিতে প্রদান, যথাকালে নরপতি লভিল সন্তান। ব্রত করার পরে সেই ব্রতের ফল সমস্ত প্রজাগণ রাজাকে অর্পণ করলেন এবং যথাসময়ে রাজার সেই পুত্র সন্তান লাভ হলো। শ্রী পবিত্র একাদশী যে করে পালন, অপুত্র হইলে লাভ হয় পুত্র ধন। এই ব্রত পালনকারী না যায় নরকে, অন্তিমেতে উপনীত হয় স্বর্গলোকে। তো শ্রী পবিত্র একাদশী যে পালন করে অপুত্র হয়ে লাভ করে পুত্রধন, এই ব্রত পালনকারী কখনো নরকে যায় না, এবং অন্তিমকালে সে নিশ্চয় স্বর্গলোক প্রাপ্ত হয়। শ্রবণে পঠনে পবিত্রার কথা, অগ্নিষ্ঠম যজ্ঞ ফল লাভ হে সর্বথা। আর এই পবিত্র একাদশীর কথা যদি পাঠ বা শ্রবণ করা যায়, তাহলে অগ্নিষ্ঠম যজ্ঞ ফল লাভ হয় সর্বথা। নিতাই গৌর হরিবল। ওম তৎসৎ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সকলের মঙ্গল করুন হে গোবিন্দ, আমার সকলের মঙ্গল করো কৃপাময়। জয় নিতাই গৌর হরিবল।